এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইলো না। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। খবর রাখো তুমি। তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। টুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন, 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, তয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার: বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুটো খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দিই, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। সোনা পাখি, আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো। অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে।